হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চামেলি চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। ঘুরতে গিয়েছিলাম প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে, কিন্তু এডিটের অভাবে আমার ভিডিওগুলো পোস্ট করাই হচ্ছিল না। তাই আর দেরি না করে আমি চলে এসেছি তোমাদের সাথে সবটা শেয়ার করতে। তোমরা পুরো ভিডিওটা দেখো এবং এনজয় করো। ঘুরতে যাওয়ার শুরুতেই আমরা আমাদের ব্রেকফাস্ট পর্ব এখানে সেরে নিই। এরা হচ্ছে চালসাজেতে একটা রেস্টুরেন্ট পড়ে, রেস্টুরেন্টের নাম ছিল ডুয়ার্স কলিং রেস্টুরেন্ট। তো এখানে আমরা সবাই মিট করি এবং আমাদের ব্রেকফাস্টটা সেরে নিই। আমরা এখানে খেতে বসে পড়েছি, আমাদের খাওয়ারও চলে এসেছে। এখানে রুটি ছিল, লুচি ছিল, অপশনাল যে যেটা খায়, তারপর সেদ্ধ ডিম ছিল, 2 রকমের সবজি ছিল, স্যালাড ছিল। খাবারগুলো প্রত্যেকটা খুবই সুস্বাদু ছিল। আমরা খুব এনজয় করে খাবারটা খেয়েছি এবং ভিউটা খুব দারুণ ছিল। ব্রেকফাস্ট সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। আমরা 8 জন গিয়েছিলাম, সাথে ছিল আমাদের 3 জন ছোট্ট সদস্য, যাদের সাথে আমি তোমাদের একটু পরে আলাপ করাচ্ছি। কে কি খাওয়াচ্ছি একটু বলো সবাই। স্যালাড খাওয়াচ্ছি এখানে। কি এটা কি ডালিয়া? ভাত। আচ্ছা, খিচুড়ি এই যে এর জন্য। তুমি খিচুড়ি খাবা? আর তুমি কি খাচ্ছ? তুমি খিচুড়ি না ডালিয়া? ডালিয়া খাও। তোমরা দেখে নিলে ছোট ছোট সদস্য আমাদের, ওরা এখন খাওয়া দাওয়া করছে। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার ভিউটা ছিল এরকম, তো সেজন্য আমরা দুজন চলে আসলাম ছবি তুলতে, আর বাকিরা খাওয়াতে ব্যস্ত। তো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর আমরা আবার রওনা দিয়ে দেবো। এই সেই ভয়ঙ্কর রাস্তা যেখানে আমাদের গাড়িটা তুলতে একটু সমস্যা হচ্ছিল শুরুর দিকে। তো তারপর আমরা খুব সুন্দরভাবে চলে এসেছি উপরে। এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না আমাদের যেতে, আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। অবশেষে আমরা কয়েক ঘন্টা জার্নির পর চলে আসলাম আমাদের কাফের হোমস্টে। এখানকার ভিউটা তো অসাধারণ ছিলই, আর সব থেকে যেটা আমার চোখে লেগেছে সেটা হচ্ছে এই ফুলগুলো। এই ফুলগুলো জাস্ট অসাধারণ দেখতে ছিল। আমার শুধু মনে হচ্ছিল আমি ফুলগুলোই দেখি। এই ফুলগুলোর নাম ছিল আজেলিয়া। তারপর আমরা যে যার রুমে চলে যাই, একটু ফ্রেশ হয়ে নিই। আর রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, খুব সুন্দর ছিল। রুমগুলো একদম উডেন ছিল। তারপর আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে যাই একটু বাইরের পরিবেশটা দেখার জন্য। আর খিদেও পেয়ে গেছিল প্রচণ্ড, যেহেতু সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছি। বাইরে বেরোনোর পরে দেখতে পেলাম এত সুন্দর সুন্দর ফুল, জাস্ট অসাধারণ ছিল ফুলগুলো। আমি ফুলগুলো দেখছিলাম। বলো কেমন লাগতেছে? খুবই ভালো লাগছে। আমার ঠান্ডায় আমি সোয়েটার পরে নিচ্ছি। ঘুরতে ঘুরতে আমরা এখানে একটা সবজি বাগানে চলে আসি, যেখানে বিভিন্ন রকমের সবজি ছিল, পেঁয়াজকলি, ফুলকপি, বাঁধাকপি, আরও নানান সবজি ছিল ওখানে। পরে ওনাদের থেকে জানতে পারি যে যারা এখানে আসে ঘুরতে তাদের জন্য যে সমস্ত খাবার তৈরি করা হয় সমস্তটাই এখানকার যে চাষ করা সবজি সেগুলোই খাওয়ানো হয়। তারপর আর কি দেরি না করে আমরা চলে যাই খাওয়া দাওয়া করতে। সবারই প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। আমাদের দুপুরে লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, একটা মিক্সড ভেজিটেবল সবজি আর ডিমের কারি। প্রত্যেকটা খাওয়ার খুবই সুস্বাদু ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যাই রেস্ট নিতে, যেহেতু জার্নি করে এসেছি। রেস্ট নিয়ে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যেতে আমরা স্ন্যাক্স এবং চা সবাই মিলে একসাথে এনজয় করে খেয়ে নিই। এখানে এসে আমার এক নতুন অভিজ্ঞতা হলো, এখানে যারাই ঘুরতে আসে এনারা প্রত্যেকে উত্তরীয় দিয়ে স্বাগত জানায়। এনাদের এই প্রচেষ্টা আমাদের প্রত্যেকের খুবই ভালো লেগেছে এবং আমরা খুবই খুশি হয়েছি। ওখানে যাওয়ার পর আমাদের ইচ্ছে হয় আমরা বারবিকিউ চিকেন খাবো, তো সেজন্য আমরা বলি ওনাদেরকে এবং ওনারা ব্যবস্থা করেও দেয়। আর এখানে আমাদের চিকেন তৈরি হচ্ছিল। আমরা আগে থেকে ভেবে রেখেছিলাম যে ওখানে গিয়ে ছোট করে একটা প্রোগ্রামের মতো করব, তো সেই জন্য বক্স, মাইক সমস্ত কিছুই আমরা নিয়ে গেছিলাম। তারপর নিয়ে গিয়ে সুন্দর করে বসে পড়েছি আমরা। পাশেই বারবিকিউ হচ্ছিল, আর এখানে প্রত্যেকেই কিছু না কিছু অংশগ্রহণ করেছে। এখানে আমি কপিরাইটের জন্য এখানে কিছু দিতে পারছি না, তোমরা শুধু দেখো।
সব মিলিয়ে খুব সুন্দর একটা সন্ধ্যা আমরা কাটিয়েছিলাম ওখানে, মনে রাখার মতো। তো এইভাবে আমরা আমাদের সন্ধ্যাটা কাটাই। তারপর ডিনারের টাইম হয়ে যায়, আমরা ডিনার করতে চলে যাই। আমাদের ডিনারে ছিল ভাত, ডাল, সবজি এবং চিকেন, সাথে স্যালাড। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে জানলাটা খুলতেই দেখলাম এত সুন্দর একটা পরিবেশ, দেখে মনটাই ভরে গেল। তারপর ফ্রেশ হয়ে চলে গেলাম ব্রিজের ধারে নিচে। সেখানে গিয়ে আমরা একসাথে সবাই চাটা এনজয় করলাম। সকালের চা সাথে একটা সুন্দর আড্ডা, খুবই ভালো লাগছিল। তারপর আমি রেডি হয়ে চলে যাই ফটোশ্যুট করতে। এত সুন্দর পরিবেশ, সাথে এত সুন্দর ফুল, এটা তো মিস করা যায় না। তো সেই জন্য একটু ছবি তুলে নিলাম আমি। তারপর আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিই লুচি, সবজি এবং ডিম সেদ্ধর সাথে। আর এখানকার ডাইনিং এরিয়াটা ছিল অনেকটা বড় এবং সুন্দর সাজানো গোছানো। আর স্টাফদের ব্যবহার থেকে শুরু করে খাওয়ারের কোয়ালিটি সমস্ত কিছুই খুবই ভালো ছিল। সত্যি বলতে ওখানে গিয়ে আমাদের বাড়ির মতোই ফিল হয়েছে। সব কিছু একদম নিজের করে নিয়েছি আমরা। খাওয়া দাওয়া করার পর আমরা জানতে পারি যে এনাদের নিজেদেরই একটা মনস্ট্রি রয়েছে, তো সেটা উপরতলায় ছিল। তো আমরা সেখানে এখন যাচ্ছি দেখার জন্য। অদ্ভুত একটা শান্তি লাগছিল আমার এখানে। আমি অনেকটা সময় এখানে বসেছিলাম, খুবই ভালো লাগছিল। তারপর আমরা কাফের গাঁও থেকে বেরিয়ে পড়ি। আর এই ছিল আমাদের কাফের গাঁওয়ের কিছু স্মৃতি। কাফের গাঁও থেকে বেরিয়ে আমরা চলে যাই ডেলোতে। ডেলো যাওয়ার পথেই মাঝে মাঝে রাস্তায় আমরা থেমেছিলাম, তো সেখানকার কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি। ডেলোতে পৌঁছে শুরুতেই আমরা আমাদের লাঞ্চটা করে নিই। তারপর আমরা ডেলো পার্কে যাই ঘুরতে। ডেলো পার্কের ব্যাপারে অনেক শুনেছি সবার কাছে, তো আসা হয়নি কখনো। তো এবার আসলাম, এসে মনটা পুরো ভরে গেল। এত সুন্দর, বিশেষ করে এই ফুলগুলো আমার ভীষণ ভালো লেগেছে। টায়ার্ড পাবলিক। তোমাদের কারোর যদি প্যারাগ্লাইডিংয়ের শখ বা ইচ্ছে থেকে থাকে, তো তোমরা এখানে এসে সেটা পূরণ করতে পারো। আমাদের মধ্যে অনেকজনই করেছিল এখানে প্যারাগ্লাইডিং, তো আমরা সেজন্য এখানে এসেছি, দাঁড়িয়েছিলাম ওদের জন্য। আর এখানে এত সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল, দারুণ লাগছিল পরিবেশটা। আর এবার আমি যেহেতু প্রিপারেশন নিয়ে আসিনি, তো নেক্সট টাইম যখন আসবো তখন অবশ্যই করব। ঠান্ডা হাওয়ার থেকে সোজা গাড়িতে এসে বসে পড়েছি, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর এখানে বর চা নিয়ে চলে এসেছে। চা খেয়ে আমরা ওখানে আর দেরি করিনি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল, বাড়িও ফিরতে হবে। আর আকাশটা খুব খারাপ ছিল। আমরা একেবারে নিচে এসে, মানে সমতলে এসে, তারপর একটু মোমো খেলাম বানাহাটের এদিকে এসে।
কিছুটা পথ যাওয়ার পরেই আমাদেরকে বৃষ্টি ধরে ফেলে, তো হালকা পাতলা বৃষ্টি ঝড় সমস্ত কিছুই পেরিয়ে আমরা অবশেষে বাড়িতে পৌঁছাই। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।